আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাতাশাস ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সকলে আল্লাহর রহমতে ভালো আছি। তো নিয়ে আসলাম আরও একটি নতুন ব্লগ। আশা করি ব্লগটি আপনাদের ভালো লাগবে এবং ব্লগটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তো প্রথম ভিডিওটি দেখতেই পাচ্ছেন, সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম আমার আব্বু আম্মুর বাসায় যাওয়ার জন্য। তো প্রচণ্ড পরিমাণে ফগি ওয়েদার হয়েছিল, তো আপনাদের সাথে সেটা শেয়ার করলাম। বেসিক্যালি আমরা যাচ্ছি হচ্ছে একটা বিয়ের জন্য ঢাকাতে। তো ওখানে যাওয়ার জন্য আমি সকাল সকাল বের হয়ে যেতে হয়েছে, যেহেতু আমার হাজব্যান্ড অফিসে যাবে। তো ও যাবে না, তো আমি আমার আব্বু আম্মুর সাথে যাচ্ছি। তো সেই কারণে আমি সকাল সকাল ওর সাথে বের হয়ে গিয়েছি। দুপুরবেলা তো মোটামুটিভাবে অনেকটুকু ব্যস্তই ছিলাম, কারণ আম্মু ব্যাগ ট্যাগ গুছায়নি, সেগুলো কিন্তু গুছিয়ে নিয়েছে। আর আমার মেয়ের জন্য এটা হচ্ছে সেকেন্ড ট্রেন জার্নি, বাট ওর এটা বোঝার অবস্থা আমি যতটুকু বুঝতে পেরেছি সেই অবস্থায় কিন্তু প্রথম ট্রেন জার্নি। যদিও এটা রাতের ট্রেন ছিল, তো খুবই একটা কষ্টের একটা সময় গিয়েছে, কারণ এই রাতের ট্রেনে বাচ্চারা কিন্তু ঘুমাতে চায় না। আর আমাদের সাথে অলমোস্ট 33 থেকে 35 জন মানুষ ছিল, মানে আমরা গেস্ট হিসেবে গিয়েছি ওখানে। আরও কিছু মানুষ কিন্তু এর আগের দিন অথবা এরও আগের দিন কিন্তু চলে গিয়েছে। তো বাচ্চারা, যে কয়টা বাচ্চা ছিল সবাই কিন্তু অনবরত কান্না করেছে, যেহেতু বাচ্চারা একটু ঘুমাতে চায়। মানে বাচ্চারা রাতের বেলা তো শুতে একটু আরাম করে শোয়ার জন্য চায়, তো সেই জিনিসটা বাচ্চারা পাচ্ছিল না, যে কারণে প্রচুর কান্নাকাটি করেছিল। আমি যদিও আগে থেকে একটা এক্সপিরিয়েন্স ছিল, সেজন্য আমি খুব ভয় পাচ্ছিলাম যে আমার বাচ্চা কাঁদবে কি না। তো যেই চিন্তা সেই যে আমার বাচ্চা আসলেই খুবই কান্না করেছে, কারণ ও শুতে চাচ্ছিল। আর স্বাভাবিক বিষয়, ট্রেনের মধ্যে বসে গেলে কিন্তু রাতের বেলা ঘুম হয় না। তো যে মুহূর্তে ওর ঘুম এসেছিল, তখন অলমোস্ট আমরা কিন্তু ঢাকায় পৌঁছে গিয়েছি, এবং আমরা নিজেরাও বুঝতে পারিনি যে ঢাকায় আমরা পৌঁছে যাব এত তাড়াতাড়ি। যে ট্রেনটা 6টা থেকে 6:30টায় পৌঁছায়, সেই ট্রেনটা কিন্তু 5টার মধ্যে পৌঁছে গিয়েছে। আর আমাদের গাড়ি ঠিক করে রেখেছিল যাতে করে আমাদেরকে হোটেল পর্যন্ত নিয়ে যেতে পারে এবং বিয়েতে নিয়ে যেতে পারে, এবং বিয়ের পরের দিন আমরা চলে আসবো রেল স্টেশনে পৌঁছে দিতে পারে। ওভাবে করে কয়েকটা গাড়ি, প্রায় অলমোস্ট 4 থেকে 5টা গাড়ি বুক করা ছিল। তো আমরা ওই গাড়িকে বলে রেখেছিলাম 5:30টায় আসার জন্য, বাট আমরা তো 5টার মধ্যে নেমে গিয়েছি। তো আধা ঘন্টা অলমোস্ট আমরা স্টেশনে কিন্তু ওয়েট করেছি, আপনাদেরকে একটুকে দেখিয়েছিলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা ঢাকায় অলরেডি ঢুকে পড়েছি, এবং ঢাকার রাস্তায় আপনারা দেখতে পাচ্ছেন। যেহেতু আমরা একদিনের ট্রিপে এসেছি, জাস্ট রাতে উঠেছি, বিয়েটা অ্যাটেন্ড করেছি, পরের দিন কিন্তু আমরা ব্যাক করেছি। তো কোনো সময় পাইনি এখানে ওখানে যাওয়ার জন্য, বা একটু মার্কেটে যাব বা একটু রাস্তায় হাঁটবো, অতটুকু আমি সময় পাইনি। যতটুকু সময় পেয়েছি ততটুকুই দেখা গিয়েছে আমাদের আমাদের দিন চলে গিয়েছে। উঠে শুধু রেডি হয়ে আমরা শুধু বিয়েতে গিয়েছি, এতটুকুই। তো যেহেতু আমরা একটা অ্যাপার্টমেন্ট, যেগুলো বলে অ্যাপার্টমেন্ট, এয়ারবিএনবি বলতে পারেন, ওরকম টাইপসের অ্যাপার্টমেন্ট নিয়েছিলাম। ফুল আমাদের যতজন মানুষ গিয়েছে সবাই, তো সেই হিসেবে আমরা নিয়েছিলাম। তো আমরা খাওয়া দাওয়া একসাথে রান্নাবান্না করে কিন্তু আমরা নিয়ে গিয়েছি। ভিডিওটির সামনে আগানোর আগে কথাটা বলেই রাখি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস, ফ্যামিলি এবং কলিগসের সাথে, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ইউটিউব চ্যানেলে। তো এটা আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। তো ঢাকা শহরে দেখতেই পাচ্ছেন, ঢাকা শহরে সকাল থেকেই কিন্তু মোটামুটিভাবে জ্যাম থেকেই যায়। তো বোঝাই যাচ্ছে আমরা যে ঢাকায় চলে এসেছি, বারবার বলছিলাম সেই কথাটা। তো আশপাশটা খুবই সুন্দর লাগছিল ঢাকার সকালটা। আর গাড়ি ঘোড়া কিন্তু খুব আর্লি মর্নিং দেখলাম বের হয়ে যায়। আর আমাদের চিটাং শহরে এরকম আর্লি মর্নিংয়ে খুব একটা যে গাড়ি ঘোড়া থাকে তা কিন্তু না, থাকে মোটামুটিভাবেই থাকে। যেহেতু আমরা রাতে অনেক টায়ার্ড ছিলাম, কেউ ঘুমাতে পারিনি, তো সেই কারণে সবাই চাচ্ছিল যত তাড়াতাড়ি সম্ভব হোটেলে গিয়ে একটু রেস্ট করবে। বাট আমাদেরকে হোটেল রুমগুলো যেহেতু 12টায় আমাদেরকে চেক ইন দিবে, তো সেই কারণে আমাদেরকে জাস্ট একটা অ্যাপার্টমেন্ট দিয়েছিল, যাতে করে আমরা সকলে ওখানে উঠতে পারি এবং ফ্রেশ হয়ে নাস্তা পানি খেতে পারি। সেজন্য একটাই রুম, একটা ফ্ল্যাট খালি করা ছিল, সেটাই দিয়েছিল। তো আমরা সবাই উঠে যত তাড়াতাড়ি সম্ভব ফ্রেশ হয়ে বাইরে থেকে নাস্তা পানি এনে আমরা কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। এরপরে তো ঘুমিয়েছি। আমি যদিও একটু অল্প ঘুমাতে পেরেছি, মানে আমার ঘুম আসছিল না, বাট আমার মেয়ে ঘুমাচ্ছে।
এরপর আমার মেয়ে কিন্তু 9:30 বাজে ঘুম থেকে উঠে গিয়েছে। ও যে স্টেশনে সরি ট্রেনে ঘুমিয়েছিল তখন থেকে কন্টিনিউ ঘুমিয়ে উঠেছে। এরপর ফ্রেশ করে ওকে নাস্তা পানি খাওয়াই দিয়েছি। তারপরে হচ্ছে আমি নিজেও ফ্রেশ হয়ে নিয়েছি। তো এর মধ্যে কিন্তু সবাইকে রুম মানে অ্যাপার্টমেন্টগুলো দিয়ে দিয়েছে, যার যার অ্যাপার্টমেন্টের শেষে চলে গিয়েছে। তো সবাই যাওয়ার পরে আমি একটু চাচ্ছিলাম কাউকে মানে যা সার্ভিসে যারা আছে ওদেরকে ডেকে একটু ঘরটা ক্লিন করানোর জন্য। বাট যেহেতু অ্যাপার্টমেন্ট, ওখানে নিজের কাজটা নিজেকেই করতে হয়, ওরকম কোনো সার্ভিস দেওয়ার মতো কোনো মানুষ ছিল না। তো সেই কারণে আমি ওখানে একটা ঝাড়ু নিয়ে আমি পুরো ঘরটাকে ঝাড়ু দিয়ে দিয়েছি। আর আমার আম্মু ভাতটা বসিয়ে দিয়েছে যাতে করে আমরা ভাত খেয়ে ঘুমাতে পারি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি। এটা হচ্ছে একটা হোটেল, আর আমরা যেটাতে ছিলাম সেই হোটেলটির নাম একটু পর দেখিয়ে দিচ্ছি। হোটেলটির নাম ছিল দক্ষিণা হাওয়া। তো অনেকে হয়তো চেনেন, এই যে যারা ঢাকায় থাকেন তারা। দুপুরবেলা খাওয়া শেষে এমন ঘুম দিয়েছি মানে বলার বাহিরে, মানে আমি যেহেতু রাতে ঘুমাই নিয়ে আসার পর ভালো করে ঘুমাতে পারিনি, তো সেই কারণে অনেক বেশি ঘুম আসছিল। তো আমি এক ঘুমে আমার মনে হয় সন্ধ্যার আগ করে অলমোস্ট 4:30 4:45 বাজে তখন কিন্তু আমি ঘুম থেকে উঠেছি। তো ঘুম থেকে উঠে শুনছি আমার কাজিনরা রেডি হয়ে যাচ্ছে। তো যে কারণে আমিও তাড়াতাড়ি করে আমার মেকআপ টেকআপ বের করে আমার মেয়ের কাপড় চোপড় বের করে আমরা রেডি হয়ে যাওয়া শুরু হয়ে গেছিলাম। যেহেতু আগ হয়নি, তো আগ হবে হচ্ছে ক্লাবে। তো যে কারণে তাড়াতাড়ি রেডি হয়ে নাস্তাও খাইনি, ডাইরেক্ট রেডি হয়ে কিন্তু আমরা চলে এসেছি ক্লাবে। দেখতেই পেলেন বিয়ের অল্প করে ভিডিও, আমি বেশি শ্যুট করিনি, জাস্ট অল্প করে একটু ভিডিও করে রেখেছি। তো এটা হচ্ছে নেক্সট দিন যেদিন আমরা চলে যাব। তো আমি সব কিছু প্যাক করার পরে জাস্ট একটু ভিডিও করে নিচ্ছিলাম কোন পাশে কি আছে, অ্যাপার্টমেন্টটা দেখতে কীরকম। যদিও এই অ্যাপার্টমেন্টটা ফুল ফার্নিশ বলতে পারেন। এখানে প্রতিটা রুমের মধ্যে এসি দেওয়া আছে, তারপরে হচ্ছে ড্রেসিং টেবিল, আলমারি সব কিছু দেওয়া আছে, যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল। এই রুমটার মধ্যে আমার আব্বু আম্মু থাকছিল। এই রুমটা খুবই সুন্দর বলতে পারি, বাট এটার বাথরুমটা না অনেক ছোট, মানে একদম গোসল করার জন্য না যে স্পেসটা থাকে এই বাথরুমটার মধ্যে সেটা নেই। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। বাট এই রুমটা কিন্তু অনেকটা সুন্দর, বাট এসিটা কিন্তু নষ্ট ছিল, যে কারণে আমার আব্বু আম্মু এসি ছেড়ে ঘুমাতে পারিনি। আর প্রতিটা রুমে কিন্তু টিভি দেওয়া আছে। যেটার পাশেই দেখতে পাচ্ছেন একটা হচ্ছে কিচেন আছে, এবং কিচেনে অবশ্যই আপনার হাঁড়ি পাতিল, গ্যাস, তারপরে ঘর মোছার জন্য এবং ঝাড়ু দেওয়ার জন্য সমস্ত কিছুই আছে, যেটা আমার অনেক কনভিনিয়েন্ট মনে হয়েছে। যে কিচেন থেকে বের হয়ে দেখতেই পাচ্ছেন একটা লিভিং কাম ডাইনিং রুম আছে ছোট্ট করে, আর ওখানে সমস্ত ফার্নিচার আছে। এখানে একটা কমন ওয়াশরুম আছে, যেটা সবাই ইউজ করতে পারবে। একটু করে দেখিয়ে দিচ্ছি। কমন ওয়াশরুমটা কিন্তু মোটামুটিভাবে অনেক বড়ই আছে। আর এখানে একটা পাশে হচ্ছে কমন গেস্ট রুম বলতে পারেন। তো ওইটা আমি দেখালাম না, কারণ ওটা বন্ধ ছিল, মানুষ ছিল সেই কারণে। তো এটার মধ্যে আমি থাকছিলাম, আমি আর আমার মেয়ে। আর এখানে একটা ওয়াশরুম আছে, এই ওয়াশরুমটাও কিন্তু মোটামুটিভাবে বড়ই আছে বলা যায়। তো ওয়াশরুমগুলো পুরোপুরি দেখানোর কোনো কিছুই নেই। আর এখানে একটা ছোট্ট করে একটা ক্যাবিনেট আছে, যেখানে কাপড় চোপড় রাখা যায়। যদিও আমি কোনো কিছু রাখিনি, কারণ সব কিছু তো বের করে রাখা সম্ভব না। কয়েকদিন থাকলে হয়তো জিনিসগুলো সুন্দর করে গুছিয়ে রাখতাম। আর এই রুমেও একটা টিভি আছে, এসি আছে, একটা বিছানা আছে, ড্রেসিং টেবিল আছে, আর বাইরে থেকে একটা সুন্দর ভিউ আছে, যেটা দেখতে আমার বারবার খুবই ভালো লাগছিল, কিন্তু ভয় লাগছিল। কারণ যেহেতু ওভারঅল হচ্ছে আপনার গ্রিল দেওয়া, এক পাশেই শুধু আপনার কি বলে ইট দিয়ে করেছে, আর এদিকে দেয়নি। তো আমি আমার বাচ্চাকে বের করতেও কিন্তু ভয় লাগছিল। তো আমরা চলে যাচ্ছি, তো মধ্যখানে তো মানে সময়ই পাইনি, কোনো প্রকার ভাতটা খেয়ে আমরা বের হয়ে গিয়েছি। আর যেহেতু 12:30টার মধ্যে ভাত খেয়েছি, খুব একটা খিদা লাগেনি। তো মানে খিদা লাগেনি, অল্প করে ভাত খেয়েছি। তো যাওয়ার সময় আমরা সিপি থেকে চিকেন ফ্রাই, ললিপপ, তারপরে হচ্ছে চিকেন যেটা বল থাকে না, ওইগুলো নিয়ে নিয়েছি, যাতে করে রাস্তায় খেতে পারি।
আপনারা সকলেই দেখতে পাচ্ছেন আমরা রওনা দিয়ে দিয়েছি চট্টগ্রামের উদ্দেশ্যে। আর যতক্ষণ আলো ছিল ততক্ষণ পর্যন্ত আমি ভিডিও করার চেষ্টা করেছি যতটুকু পেরেছি, কারণ এই আলো থাকা অবস্থায় ট্রেন করে যেতে না অনেক মজা লাগে এবং ভিউগুলো এনজয় করতে অনেক বেশি ভালো লাগে। তো আপনাদের সাথেও সেটা শেয়ার করলাম এবং অবশ্যই আবার বলে দিচ্ছি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস ফ্যামিলি এবং কলিগসের সাথে, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ইউটিউব চ্যানেলে। তো এখন আমরা চলে এসেছি, অলমোস্ট কাছাকাছি চলে এসেছি, ক্যান্টনমেন্টের সামনে কাছাকাছি। তো সামনের ভিডিও যতটুকু আছে সেগুলো আপনারা এনজয় করেন। তো আজকের জন্য আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আমাদের জন্য সকলের জন্য দোয়া করবেন, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। তো আজকের জন্য আল্লাহ হাফেজ। Basta.